সো লামিন ইয়ামাল 10 নাম্বার জার্সি পেয়ে গেল এবং বার্সেলোনার নাম্বার 10 জার্সিটা একটা কমপ্লিটলি নতুন যুগে পদার্পণ করলো। এবং এটা নিয়ে অনেক বেশি মিক্সড রিয়াকশন দেখতেছি, কারোর মনে হইতেছে একটুখানি বোধহয় তাড়াহুড়া হয়ে গেল। বিশেষ করে আনসু ফাতির যে কেস, এটা যখন আমরা মনে করি তখন স্বাভাবিকভাবেই মনে হয় যে ফাতির কেসটা আমরা যেইভাবে এক্সপেক্ট করছিলাম 10 নাম্বার জার্সি পাওয়ার পর সেরকমভাবে যায় নাই। ওই জায়গা থেকেই একটা ভয় কাজ করে যে লামিন ইয়ামাল ইয়েস পটেনশিয়াল আছে, বেশ কয়েকটা জায়গাতে নিজেরা প্রুভও করছে, বাট লাস্ট পর্যন্ত আমরা একটুখানি তাড়াহুড়া করে ফেললাম কিনা বা একটুখানি প্রেশার হয়ে যাবে কিনা তার জন্য। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বার্সার নাম্বার 10 জার্সির লিগ্যাসি হিস্ট্রি ভার অনেক বেশি। অ্যান্ড একই সাথে আরেকটা জিনিসও চলে আসে, সেটা হচ্ছে পুরা এই যে ভ্যাকেশনের টাইমটা, প্রি সিজনের আগের টাইমটা, এই টাইমে মিডিয়াতে লামিন ইয়ামাল সংক্রান্ত যেই টাইপের নিউজ আসছে, যেই সকল কন্ট্রোভার্সি আমরা দেখছি, এরপরে অনেকের মাঝখানে স্বাভাবিকভাবে এই জিনিসটা আসছে যে নাম্বার 10 জার্সি পরা প্লেয়ার তার লাইফস্টাইল আর একটু স্মুথ হওয়া উচিত কিনা, আর একটু সিম্বলিক হওয়া উচিত কিনা। অনেক বেশি কন্ট্রোভার্সি, অনেক বেশি মাঠের বাইরের বিতর্ক খুব একটা ভালো শোনায় না। সো এই যে রেকলেস লাইফ, এই জিনিসটাও একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়াইছে। সো এই দুইটা বিষয় অবভিয়াসলি একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। নাও যেটা বলতেছিলাম যে বার্সার নাম্বার 10 জার্সি, আই মিন অনেক ট্যালেন্টেড প্লেয়ারই হইতে পারে, অনেকেই হইতে পারে যে আসলেই খুব ভালো প্লেয়ার, বাট ওয়েন ইউ টক অ্যাবাউট নাম্বার 10 জার্সি ইটস সামথিং ডিফারেন্ট। বিকজ আপনি যখন হিস্ট্রির দিকে তাকায় দেখবেন ম্যারাডোনার মতন প্লেয়ার খেলে গেছে বার্সার 10 নম্বর জার্সিতে, রিকুয়েলমে খেলে গেছে, অ্যান্ড দেন দেয়ার ওয়াজ রোমারিও অ্যান্ড দেয়ার কেম রিভালদো, যে এই জার্সি পরে দুর্দান্ত পারফরমেন্স করছে, তার বেস্ট সিজন, বেস্ট পারফরমেন্স নাম্বার 10 জার্সিতেই আসছে, ব্যালন ডিওর জিতছে। অ্যান্ড এরপরে আসছে রোনালদিনহো, সেও ব্যালন ডিওর জিতছে এবং বার্সার ক্লাবকে, আই মিন টোটাল অ্যাচিভমেন্টকে অ্যাকচুয়ালি এর আগের যে সিচুয়েশন ছিল তার চাইতে নেক্সট ধাপে নিয়ে গেছে। অ্যান্ড অবভিয়াসলি রোনালদিনহোর পরে আসে লিওনেল মেসি, যে পুরা জার্সির প্রেস্টিজ, রেসপন্সিবিলিটি সব কিছুকে একদম নেক্সট লেভেলে নিয়ে গেছে। দ্যাটস জাস্ট ইনফিনিটি। প্রবাবলি কেউ আশাও করে না যে লিওনেল মেসিকে কেউ বিট করে যাবে এরপর, বাট আমি আমার মতন করে আমার পথটা তৈরি করব, হুইচ ইজ অ্যাকচুয়ালি গুড ওয়ান। বিকজ আপনি যদি কন্টিনিউয়ালি একটা নতুন প্লেয়ারকে স্ট্যাবলিশড একটা লেজেন্ডের সাথে কম্পেয়ার করতে থাকেন, তাহলে তার জন্য ওইটা প্রেশার হয়ে যায় এবং ফ্যান এবং মিডিয়া সবার জন্য খানিকটা ফ্রাস্ট্রেটিংও হয়ে যাবে। বিকজ আমরা জানি না লাস্ট পর্যন্ত লামিনের ক্যারিয়ার কই চলে যাবে। কামিং টু দ্য মেইন পয়েন্ট, যে একটুখানি বার্সা তাড়াহুড়া করে ফেললো কিনা, বিকজ অনেকেই মনে করে যে ফাতিকে 10 নাম্বার জার্সি দেওয়াটাই আসলে তার ক্যারিয়ারের ডাউনফলের অন্যতম বড় রিজন। বিকজ ফাতি যে অনেক বেশি পটেনশিয়ালওয়ালা প্লেয়ার ছিল, এটা নিয়ে কারোরই কোনো সন্দেহ নাই। আমরা যদি তার আর্লি ডেজগুলোর দিকে তাকাই, তার গোল স্কোরিং ক্যাপাবিলিটি থেকে শুরু করে দ্যাট ফ্লেয়ার অ্যান্ড এভরিথিং ওয়াজ দেয়ার, বাট নাম্বার 10 জার্সি পাওয়ার পর থেকেই দেখা গেছে যে তার ক্যারিয়ারটা ডাউন সাইডে চলে গেছে। নাও এই জিনিসটা কিন্তু খুবই অবভিয়াস যে ফাতি, সেও 18 বছর বয়সেই সম্ভবত নাম্বার 10 জার্সিটা পাইছিল, বাট আপনি যদি কম্পেয়ার করেন লামিনের সাথে, লামিন, আমি বলবো যেটা, যে আমার কাছে যেটা মনে হয় যে লামিন আসলে নিজেরা অনেক বেশি প্রমাণ করছে ফাতির তুলনায়। ইয়েস, টাইমটা হয়তো বা একটুখানি দ্রুত হয়ে গেল সেই তুলনায়, বাট আপনি যদি খেয়াল করে দেখেন সেই ইউসিএলে যে টাইপের পারফরমেন্স দিছে, আই মিন লামিন ইয়ামাল, এবং হোল সিজন জুড়ে যেইভাবে আসলে টিমকে মাঝে মাঝে ক্যারি করছে, আমরা জানতাম এই দলে মেইন ক্রিয়েটর লামিন ইয়ামাল, এবং এইটা সে একটা দুইটা ম্যাচে যে করছে এরকম কনসিস্টেন্টলি সিজন জুড়ে করে গেছে। এল ক্লাসিকোতে করছে, ইউসিএল এর বিগ ম্যাচে করছে, এবং ইন্টারের এগেনস্টে যে সেকেন্ড হাফের যে দুর্দান্ত খেলাটা, এটা দেখার পরে স্বয়ং জিনেদিন জিদান বলছিল যে আমি এই টাইপের পারফরমেন্স এর আগে দেখি নাই। তো দ্যাট অ্যাকচুয়ালি সেইজ যে লামিন আসলে নিজেরা প্রুফ করেই আসছে এই জায়গাতে। অ্যান্ড ফাতির ব্যাপারটা উইনো যে এই জায়গায় যদি ইনজুরি না হইতো তাহলে খুবই ভালো পটেনশিয়াল ছিল, খুবই ভালো পসিবিলিটি ছিল যে নাম্বার 10 জার্সি পাওয়ার পরে নিজের যোগ্যতার যে প্রমাণ দেওয়া, এই কাজটা হয়তো বা ফাতি করতে পারত। ইনজুরি যদি না হইতো তাহলে আসলে কি ঘটতে পারতো, যেটা ঘটে নাই, এই জিনিসটা ইমাজিন করা টাফ, বাট প্রবাবলি দেয়ার ওয়াজ দ্যাট চান্স। সো আমি জাস্ট এইটাই বলবো যে ফাতির চাইতে লামিন 10 নম্বর জার্সি পাওয়ার আগে নিজেকে তুলনামূলক বেশি প্রমাণ করছে। অ্যান্ড দেন দেয়ার ওয়াজ আনাদার থিং, দ্যাট ইজ বিজনেস। যে ক্লাবের সবসময় এরকম একজন প্লেয়ার দরকার হয় যে হোল ক্লাবের একদম কোর, যার জার্সি সবচেয়ে বেশি বিক্রি হবে, যার ইমেজ ভ্যালু অনেক বেশি থাকবে, যে হচ্ছে সবচেয়ে এক্সাইটিং প্লেয়ার, যার খেলা দেখার জন্য দর্শকরা মাঠে আসবে, ফ্যানরা টিভি অন করবে, এবং যাকে নিয়ে কন্টিনিউয়ালি হয়তোবা নিউজ হইতে থাকবে। এই টাইপের একটা প্লেয়ার দরকার হয় প্রত্যেকটা ক্লাবের, বিকজ দ্যাট ফ্লেয়ার ইজ ইম্পর্ট্যান্ট। আই মিন গোল, অ্যাসিস্ট এইসব বাদ দিয়েও যার খেলার মধ্যে ওই ম্যাজিকটা রয়ে গেছে,
অ্যান্ড বার্সা যখন আসলে খুঁজে দেখছে যে এই টাইপের প্লেয়ার এই স্কোয়াডে কে আছে, আমার মনে হয় না যে লামিন ব্যতীত অন্য কাউকে চুজ করা আসলে পসিবল ছিল। সো নাম্বার 10 জার্সিটা চুজ করার ক্ষেত্রে এখানে অবভিয়াসলি ব্যবসা করাটাও একটা জরুরি বিষয় ছিল। অ্যান্ড দেন কামিং টু দ্য লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে রেকলেস লাইফ নিয়ে কথাবার্তা বলা, যে ভ্যাকেশনের টাইমে আমরা যেই টাইপের বিতর্ক আসলে শুনছি, আমার মনে হয় না আমাদের কারোরই সেই জিনিসটা ভালো লাগছে। ইয়েস, বয়স কম, এখনও পর্যন্ত ঠিকঠাক মতন ট্র্যাকে আসে নাই, এই টাইপের বয়সে এই টাইপের সিচুয়েশনে অনেকেই এই রাস্তায় যায়। বাট আই থিঙ্ক যে ইটস টাইম যে কেউ না কেউ আসলে স্টেপ আপ করে লামিনকে আসলে সঠিক পথে রাখবে। বিকজ মেসি যে এত কিছু অ্যাচিভ করছে, তারও কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে একটা দুইটা এই টাইপের ইনসিডেন্ট ঘটতেছিল, জাস্ট শুরু হইতেছিল, বড় কিছু না, বাট জাস্ট দ্যাট স্টার্টিং ওয়াজ দেয়ার। যে নিউজ আসতেছিল রোনালদিনহো এবং ডেকোর সাথে পার্টিতে যাচ্ছে এবং এই টাইপের দুই চারটা ছবিও বের হওয়া শুরু করলো। এরপরে যে কাজটা করলো পেপ গার্দিওলা, সে একদম স্ট্রং হ্যান্ডে, শক্ত হাতে সব কিছু হ্যান্ডেল করলো। সে রোনালদিনহোকে বিক্রি করে দিল, ডেকোকে বিক্রি করে দিল, এবং পরবর্তীতে সেইটা প্রকাশ্যেও বলছে। এবং এই জিনিসটা ওয়েল এস্টাবলিশ যে বেসিক্যালি মেসিকে প্রোটেক্ট করার জন্যই কোনো টাইপের ব্যাড ইনফ্লুয়েন্স যেন তার লাইফে না আসে, এইটার কারণেই সে ডেকো এবং রোনালদিনহোকে বিক্রি করে দিছে। সো এই জায়গাটাতে আমরা যদি তাকায় দেখি, লামিনের ক্ষেত্রে ওই জিনিসটা জরুরি, বিকজ আমরা জানি যে তার ফ্যামিলি বেশ খানিকটা ভালনারেবল, বাবা মা সেপারেটেড, এবং তার বাবাকেও যে খুব বেশি রেসপন্সিবল মনে হয় এরকম না। 18 বছর বয়সের যে বার্থডে সেলিব্রেশন পার্টি, এইটার দিকে তাকাইলেও বোঝা যায় 18 বছর তো তার একার হয় নাই, কুবার্সিরও কয়েকদিন আগে 18 বছর বয়স হলো। তার পার্টির ছবি এবং লামিনের এই যে পুরো অকেশনের ছবি যদি আপনি পাশাপাশি রাখেন, আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কুবার্সির ক্ষেত্রে খুবই স্বাভাবিক, সেও একজন স্টার, সে চাইলেও একটা গ্র্যান্ড ইভেন্ট নামাইতে পারতো, সেই পথে যায় নাই। বিকজ 18 বছর হওয়া পর্যন্ত সাধারণত সবাই নিজের বাবা মার আন্ডারে থাকে, অ্যান্ড যখন বাবা মা এই জায়গায় রেসপন্সিবল থাকে, তারা কন্টিনিউয়ালি নিজের সন্তানকে প্রোটেক্ট করতে থাকে, যেই কেসটা আসলে এই জায়গায় লামিনের ক্ষেত্রে এখনও পর্যন্ত হইতেছে না। তো যেটা বললাম, ইয়েস, টাইম ইজ দেয়ার, মাত্র 18 বছর বয়স, একটা দুইটা ইনসিডেন্ট ঘটতেই পারে, কিন্তু এটা খুবই জরুরি যে মাঠের বাইরের ইনসিডেন্ট যেন এই জায়গাতে খুব একটা ইম্প্যাক্ট না করে। বিকজ আমরা জানি যে একটা বা দুইটা সিজন হয়তো বা এইটার ইম্প্যাক্ট চোখে নাও পড়তে পারে, বাট ইন দ্য লং রান যেটা বারবার প্রমাণিত হয়েছে যে মাঠের বাইরের ইনসিডেন্ট, মাঠের বাইরের লাইফস্টাইল যদি ভালো না হয়, সেটার ইম্প্যাক্ট 100% খেলার মাঠে পড়ে। সো আই হোপ ক্লাব যেহেতু নাম্বার 10 জার্সিটা হ্যান্ড ওভার করছে, একই সাথে লাইফস্টাইলের ব্যাপারেও আরেকটু কড়াকড়ি হবে, বিকজ এই জায়গায় স্ট্রিক্টনেস এই মুহূর্তে অতীব অবশ্যই জরুরি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বলবো যে এটা একটা নতুন এরার সূচনা। আমরা জানি না যে নাম্বার 10 জার্সিতে লামিন আমাদেরকে কত দূর নিয়ে যাবে, বাট অবভিয়াসলি আই এম এক্সাইটেড। নেক্সট সিজন শুরু হবে, নাম্বার 10 জার্সিতে লামিনকে দেখবো, এবং যে পর্যন্ত কোনো নেগেটিভ ঘটনা না ঘটতেছে, অ্যাকচুয়ালি আমি পজিটিভ থাকতে চাই। সো বেস্ট অফ লাক টু লামিন, ক্যারি আস ফরওয়ার্ড।